উপস্থিত জিন্দাবাদ ইসলাম দরদি আমার মুরব্বী মুরব্বী বাদশান শাহজাহানেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, ছেলেদের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অঞ্চল অবস্থিত পর্দনিশীনা ধার্মিক আমার মা ও বোনেরা, আগত মেহমানগণেরা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, আল্লাহ পাকের হাজী বান্দাগণ, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপর ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগার গুলোকে আল্লাহ আমাদের একটু বসার ইজাজত দিয়েছেন, হুকুম দিয়েছেন, পারমিশন দিয়েছেন। এর জন্য আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি এই ব্যাসটাও দেখছিলাম যে প্রতি বছরে একটা ধর্মীয় জলসা আর দুয়ার মাহফিল করে, প্রতি বছরে করে, প্রতি বছরে হয়। আজও দুয়ার মাহফিল, ওয়াজের মজলিস এবছর আল্লাহ পাক কায়েম করিয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। মূল উদ্দেশ্য হচ্ছে দোয়া। ভাই মুরব্বীরা চলে গেছেন, মুরব্বী বাপেরা চলে গেছেন, আমাদের ছেলেপুলেরা আছে, তাদের আল্লাহ হায়াত দারাজ করুক। দোয়া, দোয়ার কি শেষ আছে? দোয়ার উদ্দেশ্যে আমরা এই ওয়াজের মজলিসকে করেছি। জেনে রেখে দেবেন আল্লাহ বড় দয়াময়, আল্লাহ বড় দয়াময়। বান্দারা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ দেয় না এরা নয়, বান্দা চাইলে আল্লাহ দেয়, কিন্তু চাওয়ার মতন চাইতে হবে। কি বলে? চাওয়ার মতন যদি আমরা চাই, আল্লাহ আমাদের দিবেন, বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে চাইব। একা চাইলে কি হয়? একা 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 চাইলে কি হয়? ধরেন আমি একা চাইছি, আমারটা কবুল হলে হলো, না হলে না হলো। সবাই মিলে চাইলে কি হয়? জামাতের মধ্যে মা বোন বাপ ভাই, একজনের দোয়া কবুল হলে সকলের দোয়া আল্লাহ কবুল করে নেয়, যারা হবে না সুবহানাল্লাহ। অতএব আমরা সবাই মিলে দোয়া চাইব। আল্লাহ পাকের দরবারে যে হাত তুলবো,
হাত তোলার আগে আমাদের কিছু আল্লাহকে রাজি করার কথা বলতে হবে, আল্লাহকে খুশি করার কথা বলতে হবে। জেনে রেখে দেবেন, ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া কবুল করে। এই জন্য আমরা ফরজ নামাজের পরে কি করি? দোয়া চাই। জেনে রেখে দেবেন, যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করবে। মুসাফিরদের দোয়া আল্লাহ কবুল করেন, সফর হালতে যাওয়া থাকে। তো দোয়া চাওয়ার কিছু মাকামাত আছে, যেমন আরাফাতের ময়দানে দোয়া চাই, এখানেও দোয়া আল্লাহ শুনে, ওখানেও দোয়া আল্লাহ শুনে। কিন্তু কিছু তরিকা আছে, পন্থা, আরাফাতের ময়দানে দোয়া আল্লাহ কবুল করে। কোরআন শরীফের মধ্যে এসেছে যে এমন কিছু দোয়া যদি থাকে যে কোনো জায়গায় কবুল না হলে তোমরা রাসূলুল্লাহর দরবারে চলে যাও, হুজুরের দরবারে গিয়ে দোয়া চাও, আমি আল্লাহ, হুজুর যদি আমিন বলে দেয়, যত বড়ই গুনাহ হোক, যত বড়ই দোয়া হোক, আমি আল্লাহ কবুল করে নেব। চলে যাই। আমরা যে আল্লাহ পাকের দরবারে হাত তুলবো, আল্লাহ পাকের দরবারে হাত তুলবো, তাহলে প্রথমে তো আল্লাহকে খুশি করার দরকার আছে না? আল্লাহ কোন কাজে সবচেয়ে বেশি খুশি হয়? খবর নিয়ে দেখতে যান, আমার আল্লাহ আমার রাসূলুল্লাহ জিকিরে খুব খুশি হয়ে যায়। আল্লাহ রাসূলুল্লাহ জিকিরে খুব খুশি হয়ে যায়। এই জন্যই আমার আল্লাহ নিজে বলছে, হুজুরের জিকিরকে হুজুরের জন্য আমি আল্লাহ বড় করে দিয়েছি। আমরা যদি হুজুরের জিকির করি, আল্লাহ পাকের দরবারে হুজুরের নিসবত দিয়ে দোয়া চাই, আমার আল্লাহ আমাদের দোয়া কি করে বলে? কবুল করে। তাই আমি এসেছি নয়াগ্রামে অনেকবারই, কিন্তু ওয়াজ একবারই করেছি, ওয়াজ একবারই করেছি। ওইদিকে কুরবানির পরের দিনে মনে হয় ওই সাইডটাই, সে আজ থেকে মনে হয় 12 বছর আগে, আচ্ছা ঢুকছে 10-12 বছর আগে, তখন বয়স কম ছিল আমার, 10-12 বছর অনেক দিনই হয়ে গেল। আজকে যখন এসেছি, তাই আমি অন্য কিছু আলোচনা নয়, আমার দাদু জানেন নয়াগ্রাম আজকে নাম শুনছি তা নয়, এই বাচ্চাগুলা থেকে শুনছি। আমার দাদুজানের শেষ জলসা এখান থেকে করে আমার দাদুজান বিদায় নিয়ে চলে গেছিলেন, আর আশা হয়ে ইন্তেকাল হয়ে গেছে। তো নয়াগ্রামের সঙ্গে আমাদের একটা আত্মীয়তা সম্পর্ক আছে। তাই আমি নিজে নিজে ঠিক করলাম যে খাস জায়গা, আজ অন্য কিছু না, একটু খাস আলোচনা জিকিরে মুস্তাফা একটু করব। হুজুর পাকের একটু জিকির করব, করলে কি হবে? হুজুর পাকের জিকির করলে দিলের মধ্যে নূর পয়দা হয়ে যায়, হিদায়াতের নূর নসিব হয়ে যায়, আর আমার আল্লাহ রাজি হয়, খুশি হয়। আর হুজুরের জিকির করে যখন আল্লাহ পাকের কাছে দোয়া চাইব, ইনশাআল্লাহ হুজুরের ওসিলাতে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ দোয়া কবুল করেন ইনশাআল্লাহ। তাই আমরা সবাই মিলে অন্য কিছু নয়, একটু রাসূলুল্লাহর জিকির করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে একটা আয়াত নাযিল করেছে, যে আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক প্রথমে খবর দিয়েছে, তারপরে হুকুম দিয়েছে, প্রথমে খবর দিয়েছে, তারপরে হুকুম দিয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের এই টুকরাটা হচ্ছে খবর, এই টুকরাটা হচ্ছে খবর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এটা হচ্ছে হুকুম, এটা হচ্ছে হুকুম। আল্লাহকে খবর দিলেন, তারপরে হুকুম দিলেন, খবর আগে দিলেন, তারপরে হুকুম দিলেন। কি খবর দিলেন? আল্লাহ আসমানের খবর দিলেন, উপরের খবর দিলেন, সামার খবর দিলেন, আখিরাতের উপরের খবর দিলেন। যে জায়গায় আমাদের জ্ঞান পৌঁছাবে না, যে জায়গাটা করে আমরা অবগত না, এই অজানা অদেখা জায়গার খবর দিলেন। কি খবর দিলেন? এক কথা আমি যদি বলি, খবর কি আমার আল্লাহ বললেন, তোমরা তো দুনিয়ায় আছো, জমিনের খবর জানো, আসমানের খবর জানো না। আমি আসমানের মালিক, আমি তোমাদের খবর দিয়ে যাচ্ছি, ঠিকঠাক শোনো। আমি আল্লাহ তোমাদের খবর দিয়ে দিচ্ছি, ঠিকঠাক শোনো। আসমানে আমি আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে আমার মুস্তাফার জিকির করি, ছবিও তোমরা আমার মুস্তাফার জিকির করবে। আল্লাহ খবর দিলেন, তোমরা তো আছে যারা উপরে থাকে তারা দুটো খবর দেবে,
একটা উপরের খবর জানে আর একটা নিচের খবর। ছাদের উপরের খবরটাও জানে আগে, নিচের খবর। যারা নিচেই থাকে কটা খবর জানে? একটা। নিচের খবর জানে, উপরের খবর। আমরা তো নিচে, আমরা তো নিচে জমিনে আছি, জমিনে চলাফেরা করছি, আসমানের খবর আমরা। এই জন্য আসমানের মালিক খবরটা আমাদের পৌঁছে দিয়েছে। আসমানের মালিক খবর পৌঁছে দিয়েছে। আমাদের ঘরে 40 বছর পাঠিয়েছে, 30 বছর পাঠিয়েছে, 50 বছর পাঠিয়েছে, 70 বছর পাঠিয়েছে। দুনিয়া কিন্তু 70 বছরের নয়। আমি 30 বছর এসেছি, দুনিয়া 30 বছরের নয়। এই বাচ্চাবেলায় আস্তে আস্তে আলিফ পেয়েছে পড়তে পড়তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তে আরম্ভ করলাম। আস্তে আস্তে কোরআন পড়তে আরম্ভ করলাম। কোরআন পড়তে পড়তে আমি আয়াত পড়তে আরম্ভ করলাম, যেখানে লেখা আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলছে নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাদের করে নিয়ে নবীর উপরে দরুদ পড়ে, নিশ্চয়ই ফেরেশতাদের করে নিয়ে আল্লাহ পাক নবীর উপরে দরুদের তোবা পৌঁছায়। এই কথা আমার আল্লাহ আমাদের শুনিয়ে বলছে, শোনো শোনো, তুমি তো 30 বছর এসেছো, খবর জানোনি? খবর না, আসমানে নবী নবী হয়। তোমরা যদি মুমিন হও, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, শিখ আছে, ইসাই আছে, ক্যাথলিক আছে, জৈন আছে, বুদ্ধিস্ট আছে, বৌদ্ধ আছে, ইলুমিনাটি আছে, নাজ্জাসী আছে, দুনিয়াতে অনেক ধর্মের লোক আছে। তোমরা যদি মুমিন হও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যদি ঈমান আনা বলে নিজেকে দাবি করো, তোমাদের লেগে আমি আল্লাহ হুকুম করে দিলাম, তোমরা জমিনে আমার মুস্তাফা জিকির করে, আমি আল্লাহ আসমানে ফেরেশতাদের করে নিয়ে নবী নবী করি, তোমরা জমিনে তোমাদের নিয়ে নবী 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 করে। খবর আসমানের জমিনে পৌঁছে গেল যে আসমানে নবীর জিকির হয়, জমিনেও নবীর জিকির করো। আসমানে নবীর জিকির হয়, জমিনেও নবীর জিকির। আমরা বসে বসে কার সুন্নত পালন করছি? সুন্নত পালন, আল্লাহর সুন্নত পালন করছি। আমরা যে জিকিরে মুস্তাফা করছি, হুজুর পাকের যে আলোচনা করছি, আশিক রাসূলের ঘরের ছেলে আমি আশিক রাসূল নয়, আমি আশিক রাসূলের পিতা। একটু নবীর জিকির করছি। আমরা যে আলোচনা করছি, এই আলোচনা নবীর জিকির, এটা নবীর সুন্নাত নয়, এটা রব্বুল আলামিনের সুন্নাত। আমরা অনেক জিকির করি, আমাদের আলোচনা অনেক, আমরা নামাজের কথা বলি, আমরা রোজার কথা বলি, আমরা হজের কথা বলি, আমরা বাপের কথা বলি, আমরা মায়ের কথা বলি, আমরা দোকানদারের কথা বলি, ব্যবসার কথা বলি, বাণিজ্যের কথা বলি, দুনিয়াদারির কথা বলে। আমাদের জিকির অনেক আছে, আমরা অনেক রকমের জিকির করি। আমরা শুধু দুনিয়ার জিকির না, সাথে সাথে আমরা আল্লাহ আল্লাহ করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে, ওয়া রহমানুর রহিম বলি, ওয়াল গফুরুর রহিম বলি, ওয়াল লতীফুল খবীর বলি, ওয়াল আলিউল আজিম বলি, এই নবীর উম্মত উম্মতিরা ওয়াল হাইয়ুল কাইয়ুম বলি। আমরা আল্লাহ পাকে জিকির করি, জিকির করে নিয়ে আল্লাহ পাককে আমরা জিজ্ঞাসা করলাম, হে রব্বুল আলামিন আল্লাহ, আমরা জিকির করি, আপনিও কি জিকির করেন? আমরা অনেক রকমের জিকির করি, আল্লাহ আপনিও কি জিকির করেন? আল্লাহ বলে, হ্যাঁ আমি আল্লাহ জিকির করি, তোমরা যেমন জিকির করো আমি আল্লাহ আমিও জিকির করি। আল্লাহ আমরা তো আল্লাহ আল্লাহ জিকির করি, আপনিও কি আল্লাহ আল্লাহ জিকির করেন? আল্লাহ বলে, না না, আমি আল্লাহ আল্লাহ জিকির করি না, আমি অন্য জিকির করি। আল্লাহ আপনি তো মালিক, আপনি তো বড়, আপনি তো সেরা, আপনি তো সর্বশ্রেষ্ঠ, আপনি আমার আল্লাহ আল্লাহ বাদ দিয়ে কার জিকির করে? আমার আল্লাহ বলে, আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। শোনো শোনো, খবর আল্লাহ দিচ্ছে, তোমরা সবাই মিলে আল্লাহ আল্লাহ করো, আর আমার আল্লাহ 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 মুস্তাফা মুস্তাফা বলে। আমরা আল্লাহর জিকির করি, আমার আল্লাহ নবীর জিকির করে। আল্লাহ নবীর জিকির করে, শুধু জিকির করে তা নয়, বলে হুজুরের জিকিরকে আল্লাহ সর্বদা গুলামি দান করতে থাকে।
1400 বছর হয়ে গেছে হুজুর পাক সাল্লাল্লাহু দুনিয়া থেকে পর্দা নিয়েছেন 1400 বছর। 1400 বছর আগে যে ইজ্জত রাসূলুল্লাহ ছিল আরাফাত এলাকা জিকিরের ওসিলাতে 1400 বছর পরে কোটি কোটি গুণ আল্লাহ আরো বড় করে দিয়েছেন। যা ছিল সেম সেম নয়, আরো অনেক আল্লাহ বাড়িয়ে দিয়েছে। পর্যন্ত বাড়তে বাড়তে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, হুজুরের মাকামে মাহমুদ হয়ে যাবে। হুজুরের মাকামে মাহমুদ হয়ে যাবে। একবার জোরে বলেন হুজুরের জিকির করতে হবে। হুজুরের জিকিরে কোন রকমের কোন খেয়ানত করবেন না। হুজুরের জিকির করে কোনদিন লজ্জিত হবেন না, শর্মিন্দগি महसूस করবেন না। অনেক মুল্লা আছে, অনেক মৌলভী আছে, আমার আকা মাওলানা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে সবচেয়ে খারাপ হচ্ছে কি? সবচেয়ে খারাপ হচ্ছে আলেম, আর সবচেয়ে ভালো কি? সবচেয়ে ভালো হচ্ছে আলেম। আলেমরাই সবচেয়ে খারাপ, আলেমরাই সবচেয়ে ভালো। আলেম যদি বিগড়ে যায় শয়তানের কাজ করে, আলেম যদি হক্কারি হয় নবীদের কাজ করে। আল্লাহ রাসূল বলেছে আলেমের দুইটা ভাগ, একটা হচ্ছে খায়রুল উলামা, একটা হচ্ছে শাররুল উলামা। খায়রুল উলামা ভালো আলেম নবীদের ওয়ারিস, শাররুল উলামা বাজে আলেম শয়তানের ওয়ারিস। এই শয়তানের ওয়ারিস যারা আছে তারা বলে না না, নবীর জিকির করা যাবে না, নবীর জিকির করা যাবে না। মসজিদে আল্লাহর নাম লিখতে হবে, নবীর নাম লেখা যাবে না। মসজিদে আল্লাহর নাম থাকবে, নবীর নাম লেখা যাবে না। এ বলিছে মুল্লা মৌলভী মসজিদ থেকে নবীর নাম কাটার চিন্তা করছে। মসজিদ কেন হলো? নামাজ পড়ো বলেই তো মসজিদ। তুমি মসজিদ থেকে নবীর নাম কাটছো, আর আমার আল্লাহ নামাজের মধ্যে মুস্তাফার জিকির ঢুকিয়ে দিয়েছে। মানে আল্লাহর নাম মসজিদে লেখা যাবে, নবীর নাম লেখা যাবে না। এরকম শয়তান আছে নাকি? আছে আছে। বাপ তো বাপ, মায়াগ্রামের শয়তান আছে। মায়াগ্রামে থাকতে পারবে না। ও তোমাদের মায়াগ্রামে নেই? আমার ফুটবলেও শয়তান আছে। শয়তান সব জায়গায় আছে না? না, যেমন শয়তান সব জায়গায় আছে, রহমানও সব জায়গায় আছে। মালিক কটা সব জায়গায় আছে না? আল্লাহ শয়তানকে পাওয়ার দিয়েছে, সেও সব জায়গায় আছে। তোমাকে অসুয়াশা দিচ্ছে, আমাকে অসুয়াশা দিচ্ছে, তোমাকেও দিচ্ছে। কোটি কোটি মানুষের মনে অসুয়াশা এক টাইমে। থাক শয়তান, থাক শয়তান। আমরা শয়তানকে ভয় খাই না, কারণ আমরা রহমানের মাননেওয়ালা, আমরা রহমানের গোলাম। কথা ঠিক না ভুল বল? যেখানে শয়তান রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু যখন পয়দা হয়েছিল, শয়তান কেঁদেছিল আর রহমান খুশি হয়েছিল যে আমার হাবিব দুনিয়ায় চলে গেছে। এবার চতুর্দিকে মুস্তাফার নাম ছড়িয়ে যাবে, নূর আর নূর চলে যাবে। জোরে বলেছে। যাই হোক, কি বলছে? মসজিদে নবীর নাম লিখা যাবে না। আচ্ছা ঠিক আছে, মসজিদ থেকে নবীর নাম আল্লাহ মাফ করেন, নাম কেটে দিলে শুধু আল্লাহর নাম আল্লাহু আকবার ঢুকে গেল নামাজে। নামাজ পড়ছে, নামাজ তাসাউদে বসেই বলছে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তো মসজিদ থেকে নাম কাটছে, আল্লাহ নামাজের মধ্যে নবীকে সালামও দিয়েছে, নবীর উপরে দরুদ পড়াচ্ছে, আর নবী যে নবী সাক্ষীও দিয়েছে। একবার জোরে বলেন মুসলমান ছেলেরা, আপনাদের বলে দিয়ে যায় খবরদার লজ্জিত হবেন না। নবী নবী করে, নবীর জিকির করে, যেখানে বসবেন নবীর কথা বলে, যেখানে বসবেন নবীর কথা বলে। আমার আল্লাহ নবীর জিকির করে, আজ জিকির করছে তা নয়, আজ জিকির শুরু হয়েছে তা নয়। আমার আল্লাহ সপ্তাহের আগে নবীর জিকির করেছে, সপ্তাহের আগে নবীর জিকির করেছে। আল্লাহ প্রথম জিকির নবীর করেছে, নবী প্রথম জিকির আল্লাহর করেছে। আল্লাহর জিকির কেউ করে না, সকলের আগে আল্লাহর জিকির নবী করেছে, নবীর জিকির কেউ করে না, সকলের আগে আমার আল্লাহ হাবিবুল্লাহর জিকির করেছে। তুই পয়দা হলে কি কদিন, দুদিন, 30 বছর আগুন তুলতে তুলতে নবীর দিকে। যখন কিছুই ছিল না, আমার আল্লাহ ছিলেন, আল্লাহ ছিলেন।
আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছে ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ প্রথম কাফ আর নুনকে মিলালেন, প্রথম কাফ আর নুন কোনদিন মেলে, প্রথম যখন কাফ আর নুন মিলল আল্লাহর চাহাত তৈরি হয়ে গেল। ইজা আরাদা শাইআন, যখন আল্লাহ ইরাদা করে, ইরাদা কাকে বলে? চাওয়া কাকে বলে? ইরাদাই মানে চাওয়া। তো আমি যখন কিছু চাই, আমি যখন ইরাদা করি, আপনারা খারাপ চান না ভালো চান? কেউ চাই যে আমার বাপ মরে যাক, কেউ চাই মা মরে যাক, কেউ চাই আমার বোনের গর্দান কেটে যাক। যেটাকে পছন্দ করেন না সেটা আপনি চান না, যেটাকে পছন্দ করেন সেটাকে আপনি চান। আল্লাহ সবকিছু কোন বলে তৈরি করেছে। তাহলে আল্লাহ যখন সব তৈরি করতে পারে, তাহলে আল্লাহ যখন প্রথম চাইবে, আসমান চাইবে, জমিন চাইবে, জান্নাত চাইবে, হুর চাইবে, গেলেমান চাইবে, না আল্লাহ পাকের চাওয়ার সবচেয়ে সেরা চাওয়াটা চাইবে? আল্লাহ পাকের চাওয়ার সবচেয়ে সেরা চাওয়া হাবিবুল্লাহ চাওয়া। জোরে বলেন আল্লাহ চাইলেন, কোন বললে মুস্তাফা তৈরি হয়ে গেলেন। যখনই হুজুর তৈরি হলেন, হুজুর তৈরি হয়ে বললেন আলহামদুলিল্লাহ। হুজুর তৈরি হয়ে বললেন কি? আলহামদুলিল্লাহ। যখন হুজুর বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ছিলেন শুধু আল্লাহ। আল্লাহর প্রশংসা করার সঙ্গে সঙ্গে আল্লাহ মাহমুদ হয়ে গেলেন। যখনই আল্লাহ মাহমুদ হয়ে গেলেন, প্রথম যে গেল আল্লাহ মাহমুদ হয়ে গেলেন। আল্লাহ যে সৃষ্টি স্রষ্টার প্রশংসা করলো, স্রষ্টা সেই সৃষ্টির প্রশংসা করার সাথে সাথে মাহমুদ প্রশংসা করেছে, হুজুর মোহাম্মদ হয়ে গেলেন। এজন্য মাহমুদ মানে প্রশংসিত, আর মোহাম্মদ মানে অনেক বেশি প্রশংসিত। মাহমুদের থেকে মোহাম্মদের প্রশংসা বেশি, কিন্তু আল্লাহ বড়, প্রশংসা তো আল্লাহর নামে বেশি হওয়া দরকার ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রশংসা বেশি হলো কেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি স্রষ্টার প্রশংসা করেছে, মাহমুদ হয়েছে। স্রষ্টা নিজে সৃষ্টির প্রশংসা করেছে, তাই প্রশংসা বেড়ে মুহাম্মদ হয়ে গেছে। যখন কিছুই ছিল না, আমার আল্লাহ একা ছিলেন, হাবিবুল্লাহ তৈরি করে হাবিবুল্লাহ জিকির করলেন। সেই যে জিকির শুরু হয়ে গেল, আর কোনদিন জিকির বন্ধ হয় রে, আর কোনদিন জিকির বন্ধ হয় রে। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ জিকির করতে আরম্ভ করলেন। কুরআন শরীফে আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম। যে বান্দা আমার জিকির করে, আমি আল্লাহ সেই বান্দার জিকির করে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ বলছে ফাযকুরুনি আযকুরুকুম। যে বান্দা আমার জিকির করে, আমি আল্লাহ সেই বান্দার জিকির করি। আল্লাহ হুজুরকে তৈরি করলেন, হুজুর আল্লাহ জিকির করতে আরম্ভ করলেন। যখন হুজুর আল্লাহ জিকির করেন, আমার আল্লাহ ফাযকুরুনি আযকুরুকুমের ওজনে আমার আল্লাহ মুস্তাফার জিকির করতে আরম্ভ করলেন। যদি বলেন নবী সুরের সকালে শুনে জিকির করছে কেমন করে? কোরআন শরীফ পড়ুনি, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। জমিন আসমানে যা আছে সব তাসবিহ পাঠ করছে। জমিন আল্লাহ আল্লাহ, আসমান আল্লাহ আল্লাহ করছে, পাহাড় আল্লাহ আল্লাহ করছে, পাথর আল্লাহ আল্লাহ করছে, সব আল্লাহ পাকের তারিফ প্রশংসা করছে। ও পাথর আল্লাহ আল্লাহ করছে মানো, মুস্তাফা আল্লাহ আল্লাহ করে মানো। কথা ঠিক না ভুল বলে? আর আমার আল্লাহ জিকির নবী করে, আর আমার আল্লাহ জিকির নবীর করে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, জিকির শুরু হয়ে গেল। আমার আল্লাহ পাক একটা একটা করে হুজুরে আরম্ভ করলেন। লৌহ তৈরি হয়ে গেল, কালাম তৈরি হয়ে গেল, লৌহ কালাম তৈরি হয়ে গেল, জমিন আসমান তৈরি হয়ে গেল, পাহাড় পর্বত তৈরি হয়ে গেল, রূহ তৈরি হয়ে গেল, চমর তৈরি হয়ে গেল। ওই জায়গাতে আমি ছিলাম, আপনি ছিলেন, আমরা ছিলাম। আমাদের সকলকে আল্লাহ এক জায়গায় রূহ হিসেবে রাখলেন, এক জায়গায় রূহ হিসেবে রাখলেন। আদম সফিউল্লাহ রূহ, মুসা কালিমুল্লাহ রূহ, ঈসা রুহুল্লাহ রূহ, দাউদ খলিফাতুল্লাহ রূহ, নবিউল্লাহ রূহ।